দর্শক আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 25% জলকরের একটি পুকুর। এই পুকুরে এবার আমরা 2200 পিস পদ্মার রুই মাছের পোনা চাপে রাখছি। এর আগে মূলত আমরা কখনো পদ্মার পোনা এভাবে চাষ করিনি, তো এবার প্রথম পরীক্ষামূলকভাবে নিয়ে আসছি। তো এখানে চাপে রাখছি, আর এই পোনাগুলো যখন আমি ছাড়ি তখন 12-13টাই কেজি ছিল। আর পোনা ছাড়ার বয়স আজকে 1 মাস 21 দিন ছাড়ার দিন থেকে। তো আমাদের মাছের মনে হয় না যে খুব ভালো একটা গ্রোথ হয়েছে, কারণ শীত চলতেছে। আসলে শীতের মধ্যে নিয়মিত খাবারও দেওয়া হয়নি, খাবার কম দেওয়া হয়েছে, এবং শীতে মাছ এমনিতেই খাবারও খায় কম, বৃদ্ধিও কম হয়। আসলে এই মাছটা যদি গরমের মধ্যে হতো তাহলে আমরা প্রপার রেজাল্টটা বুঝতে পারতাম যে আসলে সঠিক গ্রোথ হচ্ছে কি না, বা গ্রোথ ভালো কি খারাপ। আসলে শীতের মধ্যে গ্রোথ সেভাবে বলা যাচ্ছে না। তো আমি খেওয়া জাল নিয়ে আসছি আজকে দেখার জন্য, যদিও মিটার নিয়ে আসা হয়নি, মিটার আমাদের অন্য একটা জায়গাতে আছে। তো সেই কারণে আমি মিটার নিয়ে আসতে পারিনি পুকুর পাড়ে। তো এমনিতেই আসলে চোখের আইডিয়াতে দেখার জন্য আসছি। তো শীতের মধ্যে খাবার দিছি, মনে হচ্ছে না যে খাবারের ওইখানে আসছে। আমি এই যে বস্তা নিয়ে এসে রাখছি ডামে দেওয়ার জন্য। তো অল্প কিছু খাবার নিচে দিছি। এখন আমি এখানে জাল ফেলাবো, দেখি আসলে উঠাইতে পারি কিনা মাছ। মাছ মনে 1300 হয়। মাছ আছে কত? দর্শক, এই হলো আমাদের মাছের অবস্থা। তবে মাছ দেখে খুব একটা বড় হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না, যেহেতু শীত, তো সেই কারণে কিছু বলতে পারতেছি না। তো যেহেতু মিটার আনিনি, মিটার আনলে মিটারে উঠাই দিলে সঠিক রেজাল্টটা দেখতে পেতাম। আসলে যেখান থেকে নেওয়া হয়েছে এগুলা আদৌ পদ্মার পোনা কিনা সঠিকভাবে বলতে পারবো না। তো আমাদের আরো একটা পুকুরে কিছু পদ্মার পোনা আছে। পরবর্তীতে যখন আমি পোনাটা ওই পুকুরে পোনা ধরবো, তখন আমি এই দুইটার মধ্যে কম্পেয়ার করবো, আসলে ইয়ে করে দেখবো যে দুইটার যে সাইজ বা গঠন, দুইটার গঠন এক কিনা। তবে হয়তো বা এগুলো এখন 8-10টাই কেজি হবে, সারা ছিল 12-13টাই কেজি। মিটার আনলে সবচেয়ে ভালো হতো। তো পরবর্তীতে আমি কিছুদিন পরে না মাছ নেন ময়দা গুলশা দিচ্ছি, পরবর্তীতে আবার কেওয়া জাল ফেলায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে আসলে মাছের কি অবস্থা, মানে কয়টাই কেজি হলো। গরমটা পড়ুক।